আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মধুমিতা চলে এসেছি এখন। ঘুরতে গেছিলাম, তোমাদের বলে গেছিলাম ইসেতে মন্দারমণি থেকে দীঘা, তারপরে কালকে মন্দারমণি ছিলাম আর আজকে দীঘায় আর উদয়পুরে ঘুরে এখন বাড়ি চলে এসেছি। একটু আগেই আসলাম। আর আজকে টপিকটা নিয়ে একটু বলবো বলে চলে এলাম। শুধু আজকে না, কালকের টপিকও আমি আলোচনা করতে পারিনি, তো সেটাও একটুখানি বলছি। কালকের টপিক আমাদের দিয়েছিল কবিতা, আমাদের সবার প্রিয় কবিতার খেলাঘর, ওর চ্যানেলের নাম। তো কবিতা যেটা দিয়েছিল সেটা হচ্ছে, কোনো দুঃখজনক ঘটনা ভুলে যাব, নাকি একবার থেমে একটু স্মাইল করব আর আবার এগিয়ে যাব। আমি যেটা মনে করি, দুঃখের ঘটনা পাস্ট, যে কোনো দুঃখের ঘটনা মনে করে ভুলে যাওয়াই ভালো, কারণ ওটা মনে করে দুঃখ পাওয়ার কিছু নেই। ওটা থেকে যদি কিছু শিক্ষা নেওয়া যায় যে কেন হলো, কি হলো, সেইটাই আমাদের হাতে আছে। আমরা ওটাকে, কোনো দুঃখের ঘটনা বারবার মনে করলে, যদিও ভোলা যায় না, ভুলে যাব বললেও, কিন্তু যদি মনেও পড়ে তাও দুঃখ পেয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, কারণ যেটা পাস্ট সেটা পাস্ট হয়ে গেছে, সেটা আর আমাদের হাতে নেই। তো আমার মতে যে একটু থেমে ভাববো যে সেই দুঃখের ঘটনাটা কেন আমার জীবনে ঘটেছিল, সেটা ভাববো আর তার স্মাইল করে এগিয়ে যাব। আর যদি কিছু শিক্ষা নিতে পারি সেটা অবশ্যই শিক্ষা নেব। তো কালকের এটা এইভাবেই বললাম ছোট করে। আর আজকের টপিক আমাদের দিয়েছে শাড়িদি, যে সুখ কি, দুঃখের মাঝে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কে কি আমরা সুখ বলতে পারি? সুখ আসলে একটা আমাদের মধ্যে দেওয়া একটা গুণ, যেটা সবার মধ্যেই থাকে, সুখ দুঃখ। আমি তো সবসময় এটা মনে করি যে আমাদের জীবনে যেরকম সুখ সেরকম দুঃখ 50-50 আমাদের জীবনে আছে। তো সেটা নিয়ে সুখ ও আছেই, সেটা ঠিক আছে, যেরকম দুঃখও আছে সেরকম সুখও আছে। তো দুঃখের মাঝে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিকে কি আমরা সুখ বলতে পারি? না, আমার মতে বলে যে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিটাই তো আমাদের জীবনের শেষ কথা নয়। আমাদের জীবনে বাঁচা হচ্ছে রোজ দিন। আমরা তো আর একদিন একটু কোথাও ঘুরতে গেলাম বা কোথাও কিছু করলাম, আনন্দ করলাম, মজা করলাম, সেটাই আমাদের সব না। আমাদের সব সময়ই ভালো থাকতে হবে, সব সময়ই আমাদের দুঃখের মাঝেও সুখকে ধরে নিতে হবে, সুখকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে। সত্যি কথা বলতে এটাই মনে করতে হবে যে আমরা যতটা পাচ্ছি ওটাই আমার জন্য বেস্ট, একদম যেটা যা পাচ্ছি সেটা একদম পারফেক্ট। এইভাবেই জীবনে এগোতে হবে। দুঃখকে কোনো কিছু দিয়ে কিছু করা যায় না। তো অবশ্যই তুমি বিজ্ঞাপন বিরতি নাও কি কোথাও ঘুরতে যাও, বিজ্ঞাপন বিরতি বলতে দুঃখের মাঝে একটু ছোট্ট কোনো সুখ, মানে আনন্দ। তো এটা না, সবসময় সুখ দুঃখকে, যেরকম দুঃখকে আমরা ভয় পেলে চলবে না। ঠিক আছে, দুঃখ আছে, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে হাসি মুখে। আর সুখও আমাদের আছে। সুখ যে আমাদের আছে সেইটা আসলে আমরা দেখতেই শিখিনি। তো সেটাই আমাদের শিখতে হবে যে কিসে কিসে আমাদের সুখ। আর এটা অবশ্য ম্যান টু ম্যান ভ্যারি করে। বেশিরভাগ মানুষ আজকাল ভাবে যে টাকা পয়সা থাকলেই সুখ, কিন্তু অ্যাকচুয়ালি দেখো, অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু সুখ নেই। তো সেই জন্য সুখটা একটা আলাদা অনুভূতির জিনিস। আর সুখটা যেরকম সুখ বেশি করে লাভ নেই। ঠিক আছে, যদি সুখ বেশি বেশি করি তখন দুঃখ পেলে ভাববো দুঃখ পাচ্ছি। তো সুখ দুঃখ দুটোকেই নর্মালভাবেই নিতে হবে। সুখে অনেক আনন্দ করব না, আবার দুঃখে অনেক ভেঙে পড়বো না। আমার যেটা ধারণা আমি সেটুকুই বললাম। আর আমরা যে ঘুরতে গেছিলাম, এই যে দেখো, এটা মন্দারমণির, যেখানে আমরা মন্দারমণি গেছিলাম প্রথমেই, যে রিসর্টে ছিলাম সেইখানে সামনেই এরকম বিচ, খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। আর তোমাদের কিছু রাস্তার, ওখান থেকে আসার পথে যে কিছু রাস্তার ছবি তুলেছিলাম, সেইগুলো দিয়ে ভিডিও করেছিলাম, সেইগুলো দিয়ে আজকে শেয়ার করলাম। কারণ এখন আর শরীরে দিচ্ছে না ক্যামেরার সামনে এসে আর ভিডিও করার। তো যাই হোক, দুদিনের দুটো টপিক নিয়ে এইটুকুই বললাম ছোট করে, যতটুকু আমি আমার জীবনের উপলব্ধি সেইটুকুই বললাম। অবশ্যই ভুল ঠিক তোমরা আমাকে যদি কিছু ভুল বলে থাকি শুধরে দিও। আর চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড লাল কাঁকড়া আছে ওখানে, জানো, খুব ভালো লেগেছে। টাটা সবাইকে।